আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 25 তারিখে আমরা কিন্তু ফ্যামিলি কার্ড সোনালী 2026-এর ভাইবা পরীক্ষা দিয়েছি। সো আমাদের ভাইবা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। চ্যানেলটি নতুন, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো প্রথম ভাইবা অভিজ্ঞতায় আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি। আমাদের প্রথমে ভিতরে ঢুকলাম, ঠিক আছে। মানে আমার একটা বন্ধু, সে বিসিএসের প্রিপারেশন নিচ্ছে, তো সে কিন্তু গেট আপ সেট আপ ফর্মাল ড্রেস পরে গেছে, সব ঠিকঠাক। তো তার ভাইবা পরীক্ষাটা কী ছিল এটা আমরা আপনাকে জানাচ্ছি, এবং আমার ভাইবা সহ আরও 4 জনের ভাইবা কীরকম ছিল সেটা ভিডিও আমরা আপলোড করেছি। এই ভিডিওটা প্রথম কমেন্টে লিঙ্কটা দেওয়া আছে, ওইটা দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো ওইটার এটা পার্ট 2। তো দেখেন, তো সে যখন ভিতরে গেলো তাকে জিজ্ঞেস করছে নাম কি, বাসা কোথায়, কিসে পড়েন। সে বলছে যে আমি হচ্ছে অনার্স কমপ্লিট করছি স্যার, এখন মানে মাস্টার্সে আছি। তো তাকে জিজ্ঞেস করছে যে অনার্সের বাংলা কী, ঠিক আছে। তো সে বলছে অনার্সের বাংলা হচ্ছে সম্মান। এবং সে বোটানি নিয়ে মানে বোটানি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে। বোটানি না জুওলজি, যাই হোক আমার এই মুহূর্তে খেয়াল নেই, জুওলজি মনে হয়। জুওলজি নিয়ে পড়াশোনা করছে। তাকে জুওলজির যে জনককে বা জুওলজির মানে পড়াশোনা নিয়ে 5-7টা প্রশ্ন করছে, ঠিক আছে। করার পরে বলতেছে যে হচ্ছে আপনি মানে 20 সালে পাশ করছেন অনার্স, এখনও জব পান নাই। তো সুন্দরকে বলছে স্যার এটা তো 20 তো হচ্ছে আপনার পাসিং ইয়ার 20, বাট আমাদের তো স্যার সেশন জটের কারণে আমরা তো পাস করছি 24-এ, ঠিক আছে। 24 বা 23 যেটা হয় আর কি বলছে। তখন বলছে যে চাকরির মানে প্রিপারেশন নিচ্ছেন, কোন কোন চাকরির প্রিপারেশন নিচ্ছেন। তখন সে বলছে স্যার যে বাংলাদেশে যত সরকারি চাকরি আছে সবগুলো প্রিপারেশন নিচ্ছি, তার সাথে হচ্ছে যে বিসিএস, ব্যাংক জব, এগুলোর প্রিপারেশন নিচ্ছি। তখন বলছে আপনি প্রিপারেশন নিচ্ছেন তাহলে এইগুলো করতে পারবেন, আপনি তো সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবেন। তো সে ডাইরেক্টলি অ্যান্সার দিচ্ছে যে স্যার সারাদিন তো পড়তে ভালো লাগে না, ঠিক আছে। আর এটা আমি করতে পারবো, এর আগে আমি 3-4 বার করছি, 3টে সুমারি করছি। সে কৃষি সুমারি করছে, জনশুমারি, গৃহগণনা করছে, অর্থনৈতিক সুমারি করছে। তো সে বলল, এবং তারপরে এখন বলছে যে আপনি কি টিউশনি করান। তখন বলছে যে জি স্যার করাই। কয়টা বলছে? 3টা। তো আপনি তো টিউশনি করান 3টা, তো আপনাদের মানে যেই বাচ্চাদেরকে টিউশনি করেন তারা হ্যাম্পার হবে না যে টিউশনি করান? তো 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 সে বলছে স্যার আমি তো টিউশনি করাই হচ্ছে সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ, এবং টিউশনি করে আমি সন্ধ্যার পরে, এখানে কোনো সমস্যা নেই স্যার। তো বলছো আচ্ছা ঠিক আছে। তারপর তাকে জিজ্ঞেস করছে যে হচ্ছে জিজ্ঞেস করলো, হ্যাঁ, যে যে সার্কুলারটা ভালোভাবে পড়ছেন? জি স্যার। তখন ডাইরেক্টলি বলছে যে আচ্ছা এই কাজটা কত দিনের বলুন তো? বলছে যে 45 দিনের। তখন বলছে যে হচ্ছে এই ফ্যামিলি কার্ড সুমারি মানে কাদেরকে দেওয়া হবে, ফ্যামিলির কাকে দেওয়া হবে। তো সে ডাইরেক্টলি বলেছে যে ফ্যামিলি কার্ডটি ফ্যামিলির মায়েদের দেওয়া হবে, মানে মেয়ে প্রধানকে দেওয়া হবে পরিবারের। ওকে, তো বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে বললো কি যে হচ্ছে বলেন তো বর্তমান সরকারের 3টা হচ্ছে সফলতা কী কী। তো সে 2টা সফলতা বলতে পারছে। 1 নম্বরে বলছে যে হচ্ছে খাল খনন কর্মসূচি, হ্যাঁ। 2 নম্বরে সে বলছে যে হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি না কি যেন একটা বলছে। এবং তখন 3 নম্বর সে বলতে পারেনি। তখন ওকে বলছে যে আরেকটা বলে। তখন বলছে স্যার আর তো আমি দেখতে পাচ্ছি না। তখন মানে ওই বিসিএস ক্যাডার যিনি পরীক্ষা নিচ্ছেন, হ্যাঁ, তো উনি নাকি বলছে যে হচ্ছে কেন এই যে বাজারে ঊর্ধ্বগতি, পেট্রোলের দাম বাড়লো, এটাকে যে সমন্বয় করবো হ্যান ত্যান। তো আচ্ছা দিশা। তারপরে তাকে জিজ্ঞেস করছে হচ্ছে এই কাজটা করতে পারবেন কি না, ঠিক আছে। এবং হচ্ছে যে যদি কাজ করতে করতে কোথাও আটকে যান কী করবেন, ঠিক আছে। তারপরে বলছে কি যে হচ্ছে আপনার কাজটা দেখা যাচ্ছে এমন একটা জায়গায় গেছেন যে ওইখানে ইন্টারনেট নাই, তাহলে আপনি কীভাবে কাজটা করবেন। তো সে বলছে স্যার যে এর আগে সময়তে যখন আমরা কাজ করেছিলাম তখন এখানে একটা আংশিক সেভ নামের অপশন ছিল, তো আমরা আংশিক সেভ করে রাখতাম। তো যেখানে নেটওয়ার্ক আছে সেখানে আসে আমরা আংশিক সেভটা আমরা ওকে করে দিতাম, অনলাইনে সাবমিট করে দিতে হয়ে যেত। তখন না অ্যান্সার তো হইল না। তখন তখন বলছে বলেন অন্য এই অ্যান্সার হবে না, অন্য অ্যান্সার বলেন। তখন বলছে স্যার মানে অন্য অ্যান্সার কী হবে তাহলে, আমি তো মানে অনেক কথাই এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে না আর কি। তখন স্যারাই বলছে যে অফলাইন অ্যাপ ব্যবহার করতে হবে, এই যে অ্যাপসটা এইটার অফলাইন অ্যাপ মানে ব্যবহার করতে হবে। তখন বলছে আচ্ছা জি স্যার। তারপরে তাকে আরও জিজ্ঞেস করছে যে কোন মন্ত্রণালয়ের অধীনে এই সুমারিটা হচ্ছে, ঠিক আছে। তখন তো সে বলে দিছে, বলছে এই মন্ত্রীর নাম কি সেটাও বলে দিছে। এবং তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কম্পিউটারে ডাটা এন্ট্রি কাজ মানে জানেন, ডাটা এন্ট্রি, ঠিক আছে। বলছে হ্যাঁ জি স্যার জানি। আপনার মানে বাংলা ইংরেজি টাইপিং পারেন আপনি কম্পিউটারে? দেখেন তথ্য সংগ্রহকারী পরীক্ষা, বাট তাকে মানে ডাটা এন্ট্রি কাজ জানে কিনা, কম্পিউটারে বাংলা ইংরেজি টাইপিং জানে কিনা সেটা তাকে কিন্তু জিজ্ঞেস করতেছে। ওকে, তো সে বলছে হ্যাঁ জি স্যার বাংলা ইংরেজি টাইপিং পারি। এবং তাকে বলছে হচ্ছে আপনার ফোনে এক কাজ করেন, আপনার ফোনে হচ্ছে লোকেশনটা বের করে বর্তমান লোকেশনটা আমাদেরকে দেখান, ঠিক আছে। তো সে তার ফোনে হচ্ছে বলছে আপনার স্মার্টফোন আছে? হ্যাঁ আছে। তখন হচ্ছে যে বলছে লোকেশনটা বের করে দেখান। তো সে লোকেশনটা বের করে দেখাইছে এবং আরও কি যেন প্রশ্ন করছে আর কি, হ্যাঁ। তারপরে
বলছে যে ঠিক আছে আপনি আসতে পারেন। ঠিক আছে, তো তার ভাইবা অভিজ্ঞতাটা কিন্তু এরকম ছিল, বুঝছেন। সো বেসিক্যালি আপনাকে কী কী জানা যাইতে হবে এটা আপনাদেরকে একটু আমি বলে দিই। সেটা হচ্ছে যে আপনার পড়াশোনা রিলেটেড বা আপনার নাম বা নামের অর্থ কী, বা আপনার নামে কোনো বড় কোনো ব্যক্তি থাকলে তার বিষয়ে জানতে পারে। বা যেমন আমাদের একটা ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছে কি জানেন, যে হচ্ছে আপনি বললেন আপনার বাসা হচ্ছে মাতাসাগরে। সো মাতাসাগরে একটা বড় ইনস্টিটিউট আছে, ওই ইনস্টিটিউটের নাম কি? ঠিক আছে, তো তখন ওই ফ্রেন্ডটা বলছে যে স্যার আমাদের মাতাসাগরে একটা ইনস্টিটিউট আছে বড়, সেটার নাম হচ্ছে দিনাজপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দিনাজপুর টিটিসি। তখন বলছে গুড। তখন বলছে যে টিটিসিতে কোন কোন ট্রেড আছে, দেখেন ভাইবারটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে দেখেন। তখন সে বলছে যে টিটিসিতে সে ড্রাইভিং আছে, তারপর গ্রাফিক ডিজাইন আছে, আইটি সাপোর্ট আছে। তখন পাট করে স্যার বললো কেন ওইখানে হচ্ছে আপনার ফ্রিজ অ্যান্ড রেফ্রিজারেশন নাই? তো বলছে হ্যাঁ জি স্যার আছে। বলছে আচ্ছা ঠিক আছে। তো দেখেন ভাইবা মানে তারা কী ধরাবে কোনো ঠিক ঠিকানা নাই ভাই। বাট আপনি নিজের সম্পর্কে, তারপরে হচ্ছে আপনার পড়াশোনা সম্পর্কে, আপনার আশেপাশে স্থান সম্পর্কে এইগুলোর বিষয়ে জানা যাবে, ঠিক আছে। এবং মোবাইলে যে কোনো কিছু ধরাইতে পারে, আপনাকে টাইপ করতে বলতে পারে। আমাদের অনেক ফ্রেন্ডকে বলছে কি জানেন, যে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বানানটা বাংলা টাইপ করে দেখান তো আপনার মোবাইলে, ঠিক আছে। একজনকে তো বলছে যে হচ্ছে বিজ্ঞান, ঠিক আছে, আপনি যেহেতু সায়েন্স নিয়ে পড়েছেন, বিজ্ঞান বাংলায় টাইপ করে দেখাবেন, ঠিক আছে। তো সে তখন বাংলা টাইপ করতে গিয়ে পারে নাই অনেকে, বুঝছেন। তো যুক্ত বর্ণগুলো যেগুলো আছে ওগুলো টাইপ একটু দেখে যাবেন, বুঝছেন। এবং আপনাকে হচ্ছে যে সার্কুলারটা ভালো করে করতে হবে। সার্কুলারটা মনে করেন যে জিজ্ঞাসা করতে পারে যে হচ্ছে কয় তারিখ থেকে কয় তারিখে হচ্ছে সার্কুলারটা দেওয়া হয়েছিল, কত মানে মানে আপনার আরেকটা বিষয় ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে ইউনিয়ন বা ওয়ার্ড, যে মানে ডাইরেক্টলি প্রশ্ন করছে আমার একটা ফ্রেন্ডকে যে হচ্ছে আপনার ইউনিয়নের নাম কি? সে বলছে যে 6 নম্বর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ। বাট সাধারণ করে বলছে যে আপনার ইউনিয়নে কয়টা ওয়ার্ড আছে? তখন সে বলছে যে স্যার প্রতি ইউনিয়নে তো 9টা ওয়ার্ড থাকে। তখন বলছে আচ্ছা 4-5টা ওয়ার্ডের নাম বলো, ঠিক আছে। তো সে কিন্তু 4-5টা ওয়ার্ডের নাম বলে ফেলছে, ঠিক আছে। তো এইভাবে ভাইগুলো নিচ্ছে। এবং শেষে তখন হচ্ছে যে মানে যখন প্রশ্ন করা শেষ, তখন একটু হালকা ব্যবহারিক নিচ্ছে, টাইপিং টুইপিং, ঠিক আছে। এবং এমনও প্রশ্ন করতেছে যে আপনাকে যদি একটা ছবি দেওয়া হয়, ঠিক আছে, তো ওই ছবিটাকে আপনি কি 200 কিলোমিটার করতে পারবেন কি না, বা ছবিটা কাটতে পারবেন কি না, সাইজ করতে পারবেন কি না মোবাইল দিয়ে? জি স্যার পারবো, ঠিক আছে। তো এই ধরনেরগুলা আপনি একটু জানা যাবেন, ঠিক আছে। এবং এটাই ছিল ভিডিও। আল্লাহ হাফিজ।